Did you run? How did you know I was alone? That I never way out on my own. Said that I was hanging by a thread. By this very time tomorrow, they will leave me here for dead. Why did you do it? Why did you risk your life for mine? Would I have done the same for you? Would I have saved you just in time? Save my heart. You don't even know me. You saved my dream. You heard me scream. Oh, my lost soul was saved by a stranger who saved my life. হ্যাঁ আপা, কতক্ষণ দাঁড় করে রাখবেন? পাঠান না কেন? মিলন ভাই লাইনে নতুন আর না ভেঙে পাঠালে চলবো কেমনে? কি যে করেন, একজনকে ঠিক করে রেখে বারবার পাঠালেই তো হয়। নিত্য নতুন মেয়ের সেই একটাই খাঁচা, আর আমি থাকি ফাপড়ে। শোনেন, একজনকে যদি 3বারও নিয়ে যাওয়া হয়, আমার তার জীবনও বুঝবে না। আর আপনিও না। সেইটাই কি করি নাই, কাম কাজ থুইয়া জ্ঞানের আলাপ পারলে সে পাগলের দ্বারে কেটা যায়। মতলব তো সেই টাকা নিয়েই, সেটাই তো সবচেয়ে বেশি ভালো থাকে। তবু যাই হোক, এই লাইনে নতুন নামছে সভ্য মেয়া। ভদ্রতা চালান দিলে আবার কেতাল করবে না তো? আরে না, 50,000 টাকা লাগবে তার, এর লেগেই তো। শখের বাকি দিলাম না হয় 50,000 টাকা, তাতে আমার কি? মিলন ভাই আর আমারটা দেখেন, আমি কি আপনাকে কখনো অসুখী করছি? হ্যাঁ, আপনি আগে পাঠান তো। এই যে এইভাবে দাঁড়া থাকতে থাকতে আমি তো খাম্বা হয়ে গেলাম। আর নাইমা গেছে, আর ঘড়ি দেখুন লাগবো না। আপনি তো বলেই খেলা। পিছে ফিরা দেখেন নাইমা গেছে। আমার টাকাটা আমি কখন পাবো? আমার কাছে তো আর আপনি যাচ্ছেন না। আপনার টাকা পয়সা ব্যাপার স্যাপার আপনি যার কাছে যাচ্ছেন সে বুঝবে, আর আপনি বুঝবেন। না, আমি তো আপনার সাথেই যাচ্ছি, তো টাকাটা তো আমি আপনার কাছ থেকেই নেব, তাই না? মানে আমার টাকাটা খুব দরকার, 50,000 টাকা দরকার। লাগবে বললেই হলো? আশ্চর্য।
ভিতরে আসো। আমি তো আস্থা করের মানুষই, তোমাদের মতো ভদ্র সমাজের কেউ তো না। না আচ্ছা, এভাবে কেন বলছো? তোমার কষ্ট, তোমার টানাপোড়া আমি কি বুঝি না মনে করছো? না, বোঝো না। বুঝলে টাকাটার ব্যবস্থা তুমি করতে। আচ্ছা সৌরভ, এতগুলো টাকা আমি কোত্থেকে পাবো বলো তো? তুমি আমার সিচুয়েশনটা বোঝো না। আমি ছোট্ট একটা চাকরি করি, সেই টাকা দিয়ে আমার ফ্যামিলি চালাতে হয়, আমার রেসপন্সিবিলিটিস। তারপরে চেষ্টা তো কম করিনি। তাহলে আর কি, আমাকে আমার মতো থাকতে দাও প্লিজ, আমাকে আমার মতো থাকতে দাও। আমি নিজের রাস্তাটা নিজে মেপে নেই। এসব ফালতু ভালোবাসার কথা আমাকে তুমি বলবা না। সৌরভ, আমার ভালোবাসায় তো কোনো ঘাটতি ছিল না। আমি জানি তুমি একদিন। আচ্ছা ভাবতাম না, এসব তো আমি অনেকবার শুনেছি না। দেখো, লাইফটা উপন্যাসের পাতা না। চাকরির জন্য আমার টাকাটা দরকার। হ্যাঁ, চাকরির জন্য। এই টাকা দিয়ে আমি ফুর্তি করবো না। আর চাকরি না পেলে তোমার ভালোবাসায় আমার পেট পড়বে না, ঠিক আছে? এই দেখো না, আমি তোমার জন্য একটা শার্ট এনেছি। শার্টের ওপরটা খুব সুন্দর লাগে, নাও। সাথে কি করবো? কি করবে? পুষ্পরে, তোর যে কি সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। তাহলে বলিস না। তোরা ভাই পছন্দ আছে বলতে হবে। দেখ, বেছে বেছে তোর জন্য লাল রঙের শাড়ি কিনেছে। আমার তো এখন বিয়ে করছে। বিয়ের সময় তোকে এরকম অবস্থা দেখে অজ্ঞান টজ্ঞান না হয়ে গেলে হয়েছে। অজ্ঞান হওয়ার কি আছে? একেবারে অক্কা পেলেই চলে। তার কিছু বাকি আছে নাকি? যেদিন দেখতে এসছে সেদিনই তো জান কোরবান করে রেখে গেছে। শুনিসনি কি বলেছে? আপনাদের মেয়েকে আমরা সাজিয়ে গুছিয়ে নিয়ে যাব। দেখ কি বড় খানদান, কত বড় চাকরি করে, আর যে কি চেহারা। তোর যখন এতই পছন্দ, জাতি বিয়ে কর। আরে তোর মতো ভাগ্য সবার হয় নাকি? তুই বিয়ে নিয়ে সবাই যে কি খুশি তুই জানিস না। আচ্ছা শোন, তুই তুই বস, আমি আসছি। কোথায় যাচ্ছিস তুই? আচ্ছা তুই বস না, আমি আসছি তো। আসুন।
আম্মা যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে বলবি যে আমি 5 মিনিট যাচ্ছি। হ্যাঁ, কিন্তু পুষ্প, তুই যাচ্ছিস না কোথায় সেটা তো এ কি? আব্বা আজই আমার বিয়ে দিয়ে দিতে চায়। কি হলো, তুমি কিছু বলছো না যে? পুষ্প, তুমি তো আমার সম্পর্কে ভালোই জানো। বোনের বাসায় থাকি, দুলাভাইয়ের টাকায় চলি, তো কিভাবে তাদেরকে মানে মানে এই সময় হঠাৎ করে মানে তুমি কি বলতে চাও যে আমি আব্বার পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলবো? না না না, আমি সেটা বলছি না। আমি বলছি যে তুমি আরেকটু বোঝাও, আরেকটু সময় নাও। আর কত সময় নিব, কত বোঝাবো? আমি আর পারছি না। আমি তোমাকে সাফ করে দিচ্ছি, নিজের ভালোবাসাকে ছেড়ে অন্য কাউকে আমি ভালোবাসতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, আমি আর কাউকে ভালোবাসতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমিও তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। আমার সামনে দাঁড়ানোর জন্য আরেকটু সময় লাগবে। সামনে দাঁড়ানোর দরকার নেই। তাহলে আমরা পালিয়ে যাব। হ্যাঁ, আমরা আমরা পালিয়ে যাব, কেউ কিচ্ছু বুঝবে না, আমরা পালিয়ে যাব। না না না, সেটা কিভাবে সম্ভব? সেটা তো অসম্ভব। আপা দুলাভাইয়ের মাথা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ভেবেছো? আর আমি কোথায় যে দাঁড়াবো সেটা তুমি ভেবেছো? আমি একজন মেয়ে মানুষ, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না। চলুন। পুষ্প, পুষ্প শোনো, কোথায় যাচ্ছ? আমার পথটা আমি জানি, তুমিও জানো। আজকে আজকে সন্ধ্যায় স্টেশনে থেকো। তুমি না, এবার তো ভুল হবার কথা নয়। হ্যাঁ,
সেই নাক, সেই মায়া ভরা মুখ, সেই শাড়ি। কোথায় ছিলে এতদিন? মানে আমি অপরাধী, অপরাধী। আমাকে ক্ষমা করো না, আমাকে ক্ষমা করো না। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। সরি, আমি তোমাকে দাঁড় করিয়ে রেখেছি। বসো, বসো, বসো। প্রতিদিন ঘড়িতে কতটা সময় বেজে যায়, সময় যাচ্ছে যাবে, কিন্তু আমি। দেখুন, আপনি আমাকে এসব কথা কেন বলছেন আমি বুঝতে পারছি না। তোমাকে কেন বলছি? হ্যাঁ, তোমাকেই তো বলবো, কারণ তোমাকে এই কথাগুলো বলার জন্য তো আমি এতদিন ধরে অপেক্ষা করেছি। কোথায় ছিলে তুমি? তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি, পথে ঘাটে, রাস্তায়, দেশে বিদেশে, সব জায়গায়, কোথাও খুঁজে পাইনি। এখানে এখানে অনেক মেয়ে এসছে, তাদেরকে কেন নিয়ে আসি জানো? তোমায় খুঁজতে। চেহারা, কথা, গন্ধ, সবকিছুতে আমি তোমাকে খুঁজে বেড়াই, কিন্তু আমি তোমাকে পাই না। সবাই সবাই আমাকে পাগল বলে, কিন্তু আমি জানি তুমি আমাকে পাগল বলবে না, কারণ তুমি আমার কথা শুনবে, আমার কথা বুঝবে। দেখুন, আমি কেন আপনার কথা শুনতে যাব, কেন আপনার কথা বুঝতে যাব? আমি তো এখানে আপনার কথা জানার জন্য আসিনি, তাই না? আমার যে প্রায়শ্চিত্তটা করতেই হবে। আর আজকে এই আত্মসমর্পণটা না করলে আমি আর কোনোদিন এই সুযোগ পাবো না। হ্যাঁ, তুমি আমায় চিনতে পারোনি। আমি কেন আপনাকে চিনবো? আমি আপনাকে চিনি না। আর আমার যেতে হবে। আমি এখানে সেফ ফিল করছি না। আমি চলে যাব। একটা সময় সবার চোখের আড়াল হয়ে যখন আমার এই বুকে লুকিয়ে থাকতে, তখন কিন্তু এই বুকই ছিল সবচেয়ে বেশি সিকিউরড। হ্যাঁ,
আমি তোমার সিকিউরিটি, আমি তোমাকে ভালোবাসি সৌরভ। এর চেয়ে বড় সিকিউরিটি কি হতে পারে? এসব সস্তা কথায় জীবন চলে না। ওই জন্য কি করেছে? জামা, জুতো, তারপর ওই আফটারশন, আর প্রয়োজনে অপ্রয়োজনে অল্প বেশি টাকা, ব্যাস হয়ে গেল। তুমি কি করেছো? এই প্রশ্ন তুমি আমাকে করতে পারো না, আমি তোমাকে করতে পারি। সৌরভ, আমি তোমাকে একটা ছাদ দিতে পারবো, ভালোবাসায় আগলে রাখতে পারবো। এটা কি বড় না? আমি তোমার জন্য কিছু করতে পারি না, আমার কিচ্ছু করার নেই। সৌরভ, কিচ্ছু দরকার নেই। আমি সত্যি তোমার কাছে কিছু চাই না, তুমি আমার পাশে দেখো সারা জীবন। পাশে থাকলে চলবে। ভালোবাসো আমাকে, ভালোবাসো। ভালোবাসা কি তুমি বোঝো? চেনো ভালোবাসা কাকে বলে? চেনো? ভালোবাসা তো শুধুমাত্র একটা অনুভূতি না, একটা মানুষের বাহ্যিক আত্মিক বহিঃপ্রকাশের সমষ্টি ভালোবাসা। কিন্তু আপনি আমাকে কেন এসব বলছেন? কারণ তুমি একদিন সব জানতে চেয়েছিলে, আজকে তোমাকে দিয়ে জানিয়ে দিলাম। আমি জানতাম তুমি আমাকে বুঝবে, যেমন বুঝতে। কি আশ্চর্য! দেখুন, আমি কেন আপনার কথা বুঝতে চাইবো? আর আপনার সাথে আমার কোনোদিন দেখা হয়নি। আমার সকল রোদেলা দুপুর সোনালি করেছিলে তুমি পুষ্প। পুষ্প? দেখুন, আমি পুষ্প না, আমার নাম নন্দিনী। নাম বদলালেই কি আর মানুষ বদলায়? কেউ বদলায় স্থানে, কেউ অবস্থানে, আর কেউ টাকা। টাকাটা আমার খুবই প্রয়োজন। কেন? মানে কেন প্রয়োজন বলবে? ওই যে ভালোবাসি তাই। ভালোবাসা? আমি কতবার তোমাকে বলেছি, শুধুমাত্র টাকাটার জন্য আমার চাকরিটা আটকে আছে। মাত্র 50,000 টাকা হলে আমার চাকরিটা হয়ে যায়। পারলে এটা ব্যবস্থা করো না প্লিজ। 50,000 টাকা তোমার কাছে মাত্র মনে হয়? তুমি সবকিছু জানো, আমি এত টাকা পাবো কোত্থেকে, ম্যানেজ করবো কি করে? তাহলে ভালোবাসা কথাটা তোমার মুখে উচ্চারণ করো না, ওটা তোমার মুখে মানায় না। মাত্র 50,000 টাকার কথা বলছি, মাত্র 50,000 টাকা, বেশি তো না নাকি? আচ্ছা, 50,000 টাকা তো আমার কাছে নেই, আমি কোত্থেকে ম্যানেজ করবো, কি করে ম্যানেজ করবো? মেয়েরা সব পারে। সব পারে মানে? সৌরভ, তোমার তাই মনে হয়? হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমি জানি মেয়েরা সব পারে, ইভেন ভালোবেসে নিজের ঘরও ছাড়তে পারে। আচ্ছা আচ্ছা, তোমার জানতে ইচ্ছে করে না আমি ওই দিন কেন আসিনি? কেন আসেননি? টাকার জন্য। কারণ আমি চেয়েছিলাম তুমি আমাকে ভুল বুঝে আমার কাছ থেকে দূরে সরে যাও, এই সুন্দর একটা পৃথিবীতে সুন্দর জীবন নিয়ে বেঁচে থাকো। কারণ আমি ভেবেছিলাম আমার জীবনের সাথে তোমার জীবন কখনোই সচ্ছল হবে না। ভালোবাসা মানে কি শুধুই সচ্ছলতা? না, তা না।
বিধাতার কি খেলা দেখো, তিনি তিনি আমার চাওয়া সবকিছু পূরণ করলেন। তুমি চলে গেলে, কোথায় গেলে কেউ জানে না, আর ওই দিক থেকে আমাকে সবকিছু দিলেন, কিন্তু সুখ দিলেন না। তোমাকে তোমাকে খুঁজে বেড়ানোর অসুখটাই আমার রূপ বলে মনে হলো। আমি একটা ফোন করতে পারি? হ্যাঁ। হ্যালো। তোমার টাকাটা ম্যানেজ হয়ে গেছে। রিয়েলি? আমি জানতাম তুমি পারবে। আমি তোমাকে বলেছিলাম না যে তুমি পারবে? মাই গড, শেষ পর্যন্ত হলো। এই না হলে তুমি আমার বউ। দেখো, আমার চাকরিটা হয়ে যাওয়ার পর দেখবে আমি তোমাকে কতটা সুখে রাখি। আমরা এত ভালো থাকবো, দেখবে আমাদের কোনো প্রবলেম থাকবে না। আমি সরি, আমি তোমার সঙ্গে অনেক মিসবিহেভ করেছি। হ্যালো হ্যালো হ্যালো। সৌরভ না আমাকে অনেক ভালোবাসে, অনেক। ঈশিতা, আমি জানি এটা তুমি। ভেতরে এসো। আমি তোমাকে একটা মজার কথা বলতে এসেছি। কি কথা? আমাদের পাশের বাসার দুষ্টু পিচ্চিটা আছে না, টোকন, রাইট? ও আজ আমাকে কি বলে জানো? কি? উইল ইউ ম্যারি মি? পাক না একটা। তুমি কি বললে? আমি বললাম আমি বিয়ে করলে শাহরুখ খান অথবা সালমান খানকে করব। কেন? কারণ আমি বিপদে পড়লে আমার হিরো এসে আমাকে বাঁচাবে, তাই। ওসব তো সিনেমা। তুমি বিশ্বাস করলে না? না, দিয়ে দাও না ব্যাগটা। আগে বলো কি আছে এই ব্যাগে? এত লুকিয়ে রেখেছিলে কেন তুমি? অন্যরা যদি দেখে ফেলে তবে তো কেড়ে নেবে, তাই লুকিয়ে এনেছি তোমার জন্য। আমার জন্য? আগে বলবে তো কি আছে এই ব্যাগে? নতুন টাকা। নতুন টাকা? ও, তুমি তো আবার নতুন টাকা জমাও। কি যে শখ! সবাই জমায় পয়সা আর তুমি?
আমার নতুন টাকা জমাতে ভালো লাগে। যখন বড় হব তখনও নতুন টাকা জমাবো। আমি তো চাকরি করব, তাই কারো কাছে চেয়ে নিতে হবে না। আচ্ছা, আমার কাছে চাইতে হবে না, আমি এমনি দিয়ে দেবো। সত্যি দেবে? বিশ্বাস করলে না তো, এই যে দেখো। আমার জন্য এনেছো? হ্যাঁ, আমি তো নতুন টাকা জমাই না, তাই। এভাবে দলা মোচা তাকালে কেন? জানো না নতুন টাকা এভাবে রাখলে ভাত নষ্ট হয়? বাবা আবার দেরি হয়ে যাচ্ছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। কি বলছো এসব? কবে যাচ্ছ? আগামী সপ্তাহে। তুমিও যাচ্ছ? আমরা সব তোমরা আর এখানে আসবে না, তাই না? জানি না। তোমার খারাপ লাগবে না? আপনি কি ব্যাপার? ও না, মানে উনি তোমার কোনো ক্ষতি করেনি তো? মানে কি বলছেন আপনি এসব? উনি তোমাকে বাজে কিছু বলেনি তো? আস্তে আস্তে। না, উনি আমাকে কোনো বাজে কথা বলেননি। উনি আমার কাছে ক্ষমা চেয়েছেন। ওনার ভেতরে উনি অনেক কষ্ট পুষে রেখেছিলেন। হয়তোবা ওনার খুব আপনজন তাকে ছেড়ে চলে গিয়েছেন, সেগুলো আমার কাছে শেয়ার করেছে। আমি ওনাকে বলেছি সত্যিকারের ভালোবাসা সবসময় ফিরে আসে। ক্ষমা চেয়েছে? ঠিক আছে, ঠিক আছে, তুমি এখানে আর এক মুহূর্ত না, এসো। আরে আমি কেন আপনার সাথে যাব? কারণ আমি তোমাকে আর হারাতে চাই না, ঈশিতা।
you do it? What made you stop and turn around? Do you even know the reason why you had to help me out just when I knew it? It was my time to sink or swim. You came along and pulled me out of all the trouble I was in. Why did you do it? Why did you risk your life for mine? Would I have done the same for you? Would I have saved you just in time? You saved my heart. You don't even know me. You saved my dream. You heard me scream. Oh, you saved my soul. Love that you have shown me. You saved my life. You saved my life. Where did you come